রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমার কোরআন তেলাওয়াত করে তারা যেন আমার সঙ্গে এমন এক ব্যবসা করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এটা এমন এক ব্যবসা যে এই ব্যবসায় কখনো লস হয় না। সুবহানাল্লাহ বলবেন। এখানে রব্বুল আলামিন তিনটা ব্যবসার কথা বলছেন। কয়টা? এক নাম্বার কোরআনের তেলাওয়াত, দুই নাম্বার আকামুস সালাহ, যে নামাজ কায়েম করে, তিন নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে বা গোপনে রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে। এই তিন ব্যবসা যদি কেউ করে, রব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাত, তারা আমার সঙ্গে এমন এক ব্যবসা আশা করে লান তাবুর, যেই ব্যবসায় কখনো লস হয় না। সুবহানাল্লাহ। এখন আপনারা অনেকেই বলবেন আমি কোরআন পড়তে জানি না। আপনি কোরআন পড়তে জানেন না, আপনার চেয়ে অভাগার দুনিয়াতে আছে নাকি? কথা বলে, এর চেয়ে দুর্ভাগার দুনিয়াতে আছে নাকি? কোরআনে কারিমে তেলাওয়াত কি? এটা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা। কথা বলে না, সরাসরি কি করা? আল্লাহর সঙ্গে কথা বলা। তবে যারা কোরআন শরীফ পড়তে জানে না, এদেরও ব্যবসার ব্যবস্থা আছে। বলবো নি? ব্যবসা তো করতেই হবে না? আপনি 5টা সূরা তো জানেন নাকি? কমপক্ষে 5টা সূরা তো জানেন। আব্দুল কাইয়ুম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো মুসলমান এই 5টা সূরাকেই গুনগুন করে গাইতে থাকে, তেলাওয়াত করতে থাকে, সেও যেন এই ব্যবসা করে নিল যে এই ব্যবসা একজন হাফেজে কোরআন করে নিল। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে তারা যেন আমার এমন একটা ব্যবসা করে যেই ব্যবসায় কখনো লস হবে না। এখন এই কোরআনের তেলাওয়াত, সবার তেলাওয়াত সমান মজাও লাগে না, সমান শুনতে ভালো লাগে না, ঠিক না ভাই? ঠিক। যার কলিজার মধ্যে মাওলার মহব্বত যত বেশি, তার তেলাওয়াত তত সুন্দর। সুবহানাল্লাহ।